নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টা আর আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাপের বাড়ি যাচ্ছি একটা বিশেষ কারণে, সেই কারণটা কি পরে সেটা বলছি। তো এখানে বাসে বসে আছি, বাস এখনও ছাড়েনি, বাস ছাড়ার জন্য অপেক্ষা করছি আমরা। একটু পরেই বাস ছেড়ে দেবে, সেই জন্যে আমরা বসে রয়েছি বাসের মধ্যে। বাস থেকে নেমে পড়েছি, এবার ট্রেন ধরার জন্য অপেক্ষা করছি স্টেশনে। আর একটু সকাল সকাল বেরিয়েছি এই জন্যই, কারণ এইদিকে লাইনগুলোতে প্রচুর ভিড় হয় একটু বেলার দিকে, ওই জন্য ভোরের দিকে এলে একটু ফাঁকা পাওয়া যায়। চলে এসেছি বাপের বাড়িতে, বাপের বাড়িতে ঢুকছি। এই যে ঢোকার মুখ গেট, এখান থেকে উপরে যাব এখন। আশেপাশের জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদের। এবার উপরের দিকে যাই, চলুন। এই যে আমাদের রাধারানী, দেখিনি আমাদের রাধারানীকে। রাধারানী খুব সুন্দর কথা বলতে পারে। বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দেখুন, চারপাশটা দেখেন, বাড়ির সামনের জায়গাটা। হাত মুখ ধুয়ে নিয়েছি, মা একটু চাউমিন করেছিল, তাই ছেলেকে বিছানা চাদরটা তুলে দিয়ে নিচে যে ওয়ালপেপারটা পাতা আছে তার উপর ওকে বসিয়ে চাউমিন খেতে দিয়েছি। ও বিছানা চাদরের উপর বসিয়ে দিলে ও বিছানা চাদরটাকে নোংরা করতো, সেই জন্য চাদরটাকে তুলে দিয়েছি। আবার ও খাওয়া গেলে পরিষ্কার করে চাদরটাকে পেতে দেবো। আজ মা তৈরি করছে পনিরের তরকারি। আর এই একটা মাছ, এই মাছটা দেখুন, এই মাছটাকে তার মাছ বলে অনেকে, আর গারবালা মাছও বলে। খেতে খুব সুন্দর লাগে, এর মধ্যে কাঁটা নেই, বাচ্চারাও খেতে পারে। এই মাছটা খুব ভালো মাছ। মা অনেক কিছু রান্না করেছে, কিন্তু সেগুলো আমাদের আসার আগে হয়ে গেছে। আমি আসার পর যে দুটো রান্না বাকি ছিল সেই দুটো আপনাকে দেখালাম। আর এই যে আমাদের বাপের বাড়ির পুকুরে আমি এখন স্নান করছি। বহু বছর পরে এই পুকুরে আমি স্নান করলাম। পুকুরে সাধারণত আমি স্নান করি না। দুপুরে খাওয়া হয়ে গেছে, এবার বিছনা মাদুরগুলো ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ অনেক ভোরে উঠেছি, খুব ক্লান্ত লাগছে। একটু না ঘুমালে শরীরটা ভালো লাগবে না, ওই জন্য একটু ঘুমিয়ে পড়বো। ওই জন্য বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে আপনাদের সাথে আবার কথা বলবো। রাত হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমোতে যাব। তো ওই টেবিলের ওপর একটা টেবিল ক্লথ পেতে নিচ্ছি, আর টুকটাক কিছু জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে, সেগুলো আলমারিতে গুছিয়ে রেখে আমরা শুয়ে পড়বো। রাধারানীরও ঘুম পেয়ে গেছে, ও দেখুন
ওর সাথে আমার ছেলে কথা বলছে আর মামা কথা বলছে, পায়ে হাত দিচ্ছে। ও ঘুম পেয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা ঘুমোতে চলে যাব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে টাটা।